عليكم ورحمة الله وبركاته الحمد لله আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ সবাই ইনশাআল্লাহ ভালো আছেন। তো ওই মহান মাবুদের অসংখ্য লাখো কোটি শুকরিয়া দেয় যে মহান তাবারক তাআলা এ পর্যন্ত সুস্থ রেখে আপনাদের সামনে বসায় দিয়েছেন। সেই মাবুদের আর একটা বার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত এলাকাবাসী, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলব, এখনো যারা বাইরে দোকানপাটে ঘোরাফেরা করছেন, একটু দয়া করে পিতামাতার রুহের মাগফিরাতের উদ্দেশ্যে আজকের এই জান্নাতের বাগানের মধ্যে এসে বসে পড়বেন। এটাই আপনাদের জন্য বিশেষ অনুরোধ। যাদের পিতামাতা কবরে ঘুমিয়ে আছেন তাদের জীবনের দোয়া করার জন্য, এখনো যারা বাইরে আছেন একটু দয়া করে ভিতরে এসে বসবেন। আজ আব্দুস সবুর খন্দকারের অসুস্থ কামনার জন্য, তার হাতও ভালো আছে, মুখের ফেসটাও ভালো আছে, কিন্তু মাজার ফিগারটা তার নষ্ট হয়ে গেছে। বিছানাতেই প্রসাব, বিছানাতেই পায়খানা, বিছানাতেই তার সে খানা খাওয়া। স্ত্রীটা কত ধৈর্যশীল। বর্তমান যে দেশের প্রেক্ষাপট, এইরকম অসুস্থ স্বামীকে টানতে গিয়ে অনেক স্ত্রী স্বামীকে ফেলে রেখে চলে যান। হযরত আইয়ুব আলাইহিস সালাম সুদীর্ঘ 18 বছর কিন্তু অসুস্থ ছিলেন, রোগে জরাজীর্ণ। তাফসীরের ভিতরে আসছে তিনার গায়ের গোশতগুলি পচিয়ে খসে জমনে পড়ে যাচ্ছেন, পোকা গায়ে লাগে কিলবিল করতেছে, গাউলি দুর্গন্ধ হয়ে গেছে। 4 জন স্ত্রীর মধ্যে 3 জন চলে গেছে, বেটা বেটি চলে গেছে, শুধু একজন ছিলেন। কয়জন? তিনার নাম কি? হযরতে রহিমা। তিনি কিন্তু স্বামীকে ছেড়ে কোথাও যায় নাই। এই যে দীর্ঘ 18 বছর ঈমানের পরীক্ষা, এই 18 বছরের জীবনে আইয়ুব নবী একদিনও কিন্তু আল্লাহকে বলেন নাই, আল্লাহ তুমি আমার রোগটা ভালো করে দাও। খালি তিনি শেষ সময় বলছিলেন, যখন জিহ্বায় পোকা লাগবেন তখন তিনি বলছিলেন যে আল্লাহ তুমি রহমান, তুমি রাহিম, তুমি ইচ্ছা করলে আমার রোগটাকে ভালো করে দিতে পারো। কিন্তু এ কথা বলে নাই যে আল্লাহ তুমি আমার রোগটাকে ভালো করে দাও। আল্লাহ তুমি রহমান, তুমি রাহিম, ইচ্ছা করলে আমার রোগকে তুমি ভালো করে দিতে পারো। ওয়া আইয়ুবা ইজ নাদা রাব্বুহু আন্নী মাসানিয়াদ দুরু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ তুমি রহমান, আল্লাহ আমার রোগ ভালো করে দিতে পারো। এই কথা যখনই তার জবান থেকে বের হয়েছে, আল্লাহ বলছে জিবরাইল, আমি সুদীর্ঘ 18 বছর ঈমানের পরীক্ষা নিলাম, এই নির্বিশেষ আমি আইয়ুবের রোগকে আমি আল্লাহ মুক্তি করে দিলাম। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। সোনার যুবকেরা, আজকে যুবক মানুষ স্ত্রীর কাছে সবাই কিন্তু যাইতে মন চায়, স্ত্রীরও স্বামীর কাছে শুতে মন চায়, কিন্তু আজ অসহায়, স্ত্রীও অসহায়, স্বামীরাও অসহায়, আজ মজলুম হয়ে বিছানায় পড়ে আছে। আমি গুনাহগার পাপী, তার এই দৃশ্য দেখে আমি তার জন্য দোয়া করি, আল্লাহ যেন তার তামাম জীবনের গুনাহগুলো মাফ করে দেন। ইন্তিকালের পরে আল্লাহ যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম যেন দান করেন। ধরে বলুন আল্লাহুম্মা আমিন। আরো ধরে বলুন আল্লাহুম্মা আমিন। আরো ধরে বলুন আল্লাহুম্মা আমিন। نحمده ونستعينه ونستغفره
ونعوذ بالله من شرور أنفسنا من سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد فرقان الحميد সবাই আমার সঙ্গে জবান ভরে তেলাওয়াত أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما تكون لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون فقال النبي صلى الله عليه وسلم أفضل العمل الصلاة لوقتها وبر الوالدين الجهاد في سبيل الله رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على
একটু জোরে সোরে মহব্বতে পড়ুন আল্লাহুম্মা وعلى آل سيدنا মদিনার যাত্রী আমার আরজি শোনা, নবীজির কদমে আমার সালাম পৌঁছাও না। মদিনার যাত্রী আমার আরজি শোনা, নবীজি